দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৫৬-৫৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৫৬ পৃষ্ঠার প্রথম যে ম্যাথটা দেওয়া আছে যে দিলীপের কাছে ৭৩টি কাগজ ছিল, তার বোন দীপা তাকে আরও ৫৪টি কাগজ দিল, তার কাছে কতটি কাগজ হলো? তো দেখো দিলীপের কাছে আগে থেকেই তোমার ৭৩টি কাগজ আছে। তার বোন যদি আরও কিছু কাগজ তাকে দেয়, দিলীপকে দেয়, তাহলে দিলীপের কাগজের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পাবে। তাহলে মোট কাগজের সংখ্যা হবে এই ৭৩, এর সাথে যদি আমরা এই ৫৪ এটা যোগ করি, ৭৩টি কাগজ আর এই ৫৪টি কাগজ, এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে তার কাছে মোট কাগজের সংখ্যা আমরা পেয়ে যাব। এই যে তার কাছে কতটি কাগজ আছে, কতটি বলতে বোঝাচ্ছে মোট কাগজ, বা এইটার সাথে এই ৫৪টি কাগজ একসাথে করার পরে যে কাগজের সংখ্যা পাবো সেইটা। তো এখন দেখো এই যে ৭৩টা, এটা এখানে কাগজের বান্ডিল আকারে দেখানো আছে। যেমন এইখানে একটা বান্ডিল, যে এখানে 10টা কাগজ আছে, এইখানে আরেকটা বান্ডিল, এখানেও 10টা আছে। তো এরকম দেখো এই 10-এর বান্ডিল আছে 7টা। তো আমরা জানি ৭৩কে এভাবে পড়তে পারি ৭, 10, 3, ৭৩। তো এই ৭৩ মানে 7, 10 মানে 10-এর 7টা বান্ডিল, 1, 2, 3, 4, 5, 6, 7, এই হচ্ছে 7টা বান্ডিল। আর আলাদাভাবে 3টা কাগজ, এই 3টা আছে একসাথে। তার মানে এইখানে আমরা কত পাচ্ছি তাহলে ৭৩, এই 7টা 10 আর হচ্ছে আলাদা 3টা কাগজ, তাহলে 7, 10, 3, ৭৩। আর এরপর আছে কি ৫৪টি কাগজ। তো ৫৪টি কাগজ আবার পরের চিত্রে দেখানো আছে। এখানেও 10-এর বান্ডিল আছে। এখানে দেখো বান্ডিল আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5, 10-এ 50 আর আলাদাভাবে 4টা কাগজ। তাহলে 5, 10, 4 কত হয় 54, 50 আর 4 54, যে 5, 10, 4 54। তার মানে এইখানে হচ্ছে ৭৩টি কাগজ, এখানে হচ্ছে 54টি কাগজ। তো এখন কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি, এটা রাফি বলতেছে। তো এইখানে কিছু ব্লকের মাধ্যমে এইটা বোঝানো হয়েছে। যেমন দেখো ৭৩কে বোঝানো হয়েছে, এখানে দেখো প্রত্যেকটা লাইনে 10টি ব্লক আছে। তার মানে এখানে ব্লক কয়টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে কি এখানে 7টা 10-এর ব্লক, যে এরকম লাইন আছে কয়টা 7টা, তার মানে 7, 10, 70, আর এখানে আছে 3টা। তাহলে এখানেও কিন্তু আমরা ৭৩ পাচ্ছি। আবার এইখানে দেখো 10-এর লাইন আছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা 10-এর লাইনে হচ্ছে কি 50 আর এই 4 54, তার মানে এখানে পাচ্ছি 54। তো এখানে 10-এর দল 10টির বেশি আছে। তো এখন এই মোট যদি আমি যোগ করি বা মোট কাগজের সংখ্যা যদি বের করতে চাই, দিলীপের কাছে আগে ছিল ৭৩টা আর পরে হচ্ছে তার বোন তাকে আরও 54টা দিল। তো এখন যদি এইটা আর এটা যদি একত্রে গণনা করি, তাহলে দেখো 10-এর লাইনের সংখ্যা এই 10টিরও বেশি। এইখানে তো আছে কয়টা, এই 10-এর লাইন আছে এখানে 7টা, আর এইখানে 10-এর লাইন আছে কয়টা 5টা। তো 7 আর 5 যোগ করলে হয় 12টা। তার মানে এখানে 10-এর দল 10টির বেশি আছে, 12 10-এর চেয়ে বেশি। তো দেখে মনে হয় উত্তর 100-এর বেশি হবে। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এই ৭৩ এর সাথে ৫৪ যদি যোগ করি তাহলে সেটা উত্তরটা 100-এর চেয়ে বেশি হবে। কারণ 10-এর লাইন 10টা হলেই তো 100 হয়ে যায়। এখানে 10-এর লাইন আছে 12টা, বা 10-এর দল আছে 12টা, তার মানে 12টাতেই তো 120 হয়ে যাচ্ছে। তার মানে যোগফলটা কত হবে, 100-এর বেশি হবে। তো এখানে ৭৩ যোগ ৫৪ কীভাবে যোগ করতে পারি? এখন এটা যে গাণিতিক বাক্যের সাহায্যে যোগ করি, তাহলে যে ৭৩ যোগ হচ্ছে ৫৪, এই ৭৩ যোগ ৫৪ যোগ করলে আমরা যা পাবো সেটা এখানে হবে। এটা হচ্ছে গাণিতিক বাক্য। তো এখন এই যোগগুলো আমরা হাতের আঙ্গুলের সাহায্যে করা অলরেডি শিখছি, তো সেভাবেই দেখব। যে দেখো এই ৭৩-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, ৫৪-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তো আমরা জানি যোগ করার সময় একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করতে হয়, বা প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করতে হয়। তো 4 আর 3 যদি যোগ করি, দেখো 4 আমি হাতে রাখলাম, তাহলে 4-এর পর আরও 3 ঘর যাবে, মানে 4, 5, 4-এর পর থেকে কিন্তু গণনা শুরু করব। 4-এর পরে কত, 5, 6, 7, তার মানে 4-এর সাথে 3 যোগ করলে কত পাচ্ছি, 7 পাচ্ছি, লিখলাম 7। এরপরে দেখো এই 4-এর বাম পাশের অঙ্ক আবার 3-এর বাম পাশের অঙ্ক যোগ করব, তার মানে 5 আর 7। তো দেখো 7 বড়, 7 হাতে রাখলাম, 7-এর পরে তাহলে 5 ঘর যাবে, 7, 8, 9, 10, 11, 12, দেখো 5 ঘর হয়ে গেছে। তার মানে 7 আর 5 যোগ করলে কত হবে, 12 হবে। তাহলে এইখানে যোগফল কত হচ্ছে, 127। এটাই হচ্ছে গাণিতিক বাক্য, এবং এটাই ছিল 56 পৃষ্ঠার আলোচনা। তো আমরা এখন 57 পৃষ্ঠায় যাব।
তো দেখো 56 পৃষ্ঠা আমরা যে যোগের অঙ্কটা করলাম সেটা এখানে আরও বিস্তারিতভাবে ভেঙে ভেঙে দেখাইছে। দেখো আমরা প্রথমে সংখ্যা ছিল কত 73, এই দেখো এই 10-এর লাইন কয়টা 7টা, আর এই যেহেতু 3টা ব্লক, তার মানে একক স্থানীয় অঙ্কে বসছে 3, আর 10-এর লাইন দশক স্থানীয় অঙ্কে বসছে কত 10-এর লাইন ছিল 7টা, এই কারণে সেই 7টা দশক স্থানীয় অঙ্কে বসছে এখানে। এরপরে দেখো এর সাথে যোগ করছি কত 54, তার মানে এইখানে আমরা পাচ্ছি 73 আর 54 ছিল, তো 54 মানে 5 10 4 54, তো একক স্থানীয় অঙ্কে বসছে 4, আর দশক স্থানীয় অঙ্কে বসছে হচ্ছে এই যে 5টা 10-এর লাইন, সেই 5টা 10-এর লাইন এখানে বসছে, তার মানে এখানে হচ্ছে কত 54। তার মানে এই শতকের কিন্তু এখানে কিছু নাই, খালি থাকবে, কারণ আমরা এই যে কোনো সংখ্যার সবচেয়ে ডান পাশের অঙ্কটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটা হচ্ছে দশক, তার বাম পাশে আরও অঙ্ক থাকতো এই 7-এর আগে, সেটা হয়তো শতক। তো এখন এখানে তো 7-এর আগে কিছু নাই, তার মানে শতকের ঘরে শূন্য বা কিছু নাই, এই কারণে এই ঘরটা ফাঁকা। এইখানেও দেখো শতকের ঘরে কোনো অঙ্ক নাই, এই কারণে এই ঘরটাও ফাঁকা। তো এখন যদি আমরা এইটা আর এটা যদি যোগ করি 73 আর 54 যদি যোগ করি, দেখো 10-এর লাইন এখানে আছে 7টা আর এখানে আছে 5টা, তার মানে 10-এর লাইন হয়ে যাচ্ছে কয়টা 12টা। তো এখন এই যে 12টা যে 10-এর লাইন হচ্ছে, 10টাকে আমরা আলাদা করে ফেলবো, কারণ 10টায় হয়ে যায় কত 100। দেখো 10-এর লাইন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, তো এখানে হচ্ছে 100টা ব্লক হয়ে গেল, আর 2টাকে আলাদা রাখলাম। আর এই যে 3টা আর 4টা ব্লক, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 7টা ব্লক, সেই 7টা এখানে দেখানো আছে, সেখান থেকে এটা একবারে ডাইরেক্ট এখানে নিয়ে আসা হচ্ছে। আর 10টাকে যে ভেঙে লিখছি আমরা এই 10-এর ব্লক আর এই 12টা যে ব্লক ছিল মোট, সে 12টার 10টা একসাথে রাখছি আর 2টা আলাদা রাখছি, তো এই 10টার ব্লকের লাইনে হয়ে গেছে কি 100, সেই 100 শতকের ঘরে চলে আসছে। আর যে 2টা ছিল এই দশকের ঘরে, সেই 2টা চলে আসছে এই দশকের ঘরে। দেখো এটা এখান থেকে এখানে দেখানো হয়েছে এবং সেখান থেকে এটা শতকের ঘরে চলে আসছে, তার মানে শতকের ঘরে কত 100, দশকের ঘরে হচ্ছে কত আছে 2, আর এককের ঘরে আছে কত এককের ঘরে আছে কত 7। এটা অ্যাকচুয়ালি যে 100টা মানে 100টা ব্লকের কয়টা এরকম বান্ডিল আছে একটা, তার মানে এখানে হবে 1। 100টা ব্লকের কয়টা আছে 100টা ব্লক একটা, আবার 10-এর ব্লক আছে 2টা, মানে 100-এর ব্লক আছে একটা, 10-এর ব্লক 2টা, আর এককের ব্লক আছে 7টা। তো এই হচ্ছে দেখো এই 1 2 7 এই তিনটা যদি আমরা পাশাপাশি লিখি তাহলে কিন্তু যোগফলটা পেয়ে যাচ্ছি। আর এখানে যে উপরে নিচে এইভাবেও যোগ করতে পারি যে 4 আর 3 যোগ করলে 7, আর 7 আর 5 যোগ করলে 12, সেই 12 দেখো 12 2 এখানে আর 1 তার বাম পাশে চলে আসে 127। তো এখানে সিমিলার বা একই রকম আরও কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো, একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিওটা। দেখো 1 নম্বরে দেওয়া আছে কত 86 যোগ 43, তো এখানে ডান পাশের জায়গা কম, আমি যেহেতু বইয়ের এখানেই করে দিচ্ছি যে সমান সমান দিয়ে নিচে করে দিচ্ছি। দেখো তাহলে এই ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করবো, মানে এইখানকার ডান পাশের অঙ্ক আর এখানকার ডান পাশের অঙ্ক, আর এটাও একক স্থানীয় অঙ্ক, এটাও একক স্থানীয় অঙ্ক। ডান পাশের অঙ্কগুলো হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক, তার মানে 3 আর 6 যদি যোগ করি তাহলে 6 বড় সংখ্যা, 6 আমি হাতে রাখবো, 6-এর সাথে আঙ্গুলের সাহায্যে আরও 3 ঘর আমি যাব, 6 7 8 9, তার মানে 6 আর 3 যোগ করলে কত পাচ্ছি 9। আর দেখো এই 4 আর 8 এই 3-এর বাম পাশের অঙ্ক আর 6-এর বাম পাশের অঙ্ক, এই দুটো যোগ করবো, তো 4 আর 8 যোগ করলে দেখো 8 আমি যদি হাতে রাখি 8-এর সাথে 4 যোগ করবো, আর বড় অঙ্কটাই সবসময় হাতে রাখবো, তো 8-এর পরে আরও 4 ঘর যাবো, 8 9 10 11 12, তার মানে 8 আর 4 যোগ করলে আমরা কত পাচ্ছি 12, এই দেখো 12, তার মানে 129, এটাই উত্তর। এরপরে দেখো এই যে এইটা 2 নম্বর অঙ্কটা যোগ করব, দেখো এই 5 আর 8 সবসময়ই যোগ করার সময় একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করবো, তার মানে দেখো 8 আর 5 যদি যোগ করি 8-এর পরে 5 ঘর যাবে, 8 9 10 11 12 13, তো দেখো যোগ করলে আমরা এখন এই 8 আর 5 যোগ করলে কত পাচ্ছি 13। দেখো আর এইখানে কিন্তু 6 আর 3 যোগ করলে 9 পাইছি, এখানে অঙ্ক ছিল একটা, আর এইখানে যে 8 আর 5 যোগ করলাম এখানে অঙ্ক পেলাম 2টা। তো যখন এরকম একক বা দশক যে কোনো অঙ্কই যোগ করার পরে যখন 2টা অঙ্ক পেয়ে যাব বা এরকম হবে, তখন এই ডান পাশের অঙ্ক যেটা আছে সেটা বসাবো, তার মানে এই যে 3 এটা আমি এখানে বসাবো, আর বাম পাশের যে অঙ্ক এই দেখো 3-এর আগে কত আছে 1, সেই 1 হাতে থাকবে, সেই হাতের 1 যোগ হবে এই এককের বাম পাশের যে অঙ্ক আছে সেটার সাথে, তার মানে 1 আর 3 কত হবে 4, 4 আর 6 যদি যোগ করি তাহলে দেখো 4-এর পরেও 6 ঘর যেতে পারি অথবা 6-এর পরে 4 ঘর, তো 4-এর পরে যদি 6 ঘর যায় 4 5 6 7 8 9 10 10 হচ্ছে, তার মানে দেখো এই যে 10।
তো এই যদি 13 আমি উপরে লিখলাম, এটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধার্থে যে এই 13-র যে 3 লিখলাম, বাকি একটা কোথায় গেল, এই একটা এই যে এটার সাথে যোগ হবে। বা এই 1 যদি তুমি 6-এর সাথে যোগ করো তাও হবে, 6-এর 1 7, 7-এর সাথে 3 যোগ করলেও 10, একই কথা। মানে এই 1 এই 5-এর বাম পাশের অঙ্ক অথবা 8-এর বাম পাশের অঙ্কের সাথে যোগ হবে। তো এর পরের অঙ্ক দেখো 3 নম্বর, এটাও একক স্থানের অঙ্ক আছে, এখানে 5 এখানে 4, তো 5 আর 4 যোগ করলে 5 6 7 8 9, 9 পাচ্ছি। তো এক অঙ্ক সরাসরি বসাই দিলাম। আর এরপরে দেখো 5-এর বাম পাশের অঙ্ক 6, 4-এর বাম পাশের অঙ্কের সাথে এই দুটো যোগ করবো, 6 আর 7। তো 6 আর 7 যদি যোগ করি, দেখো 7 আমি হাতে রাখলাম, 7-এর পরে 6 ঘর, 7 8 9 10 11 12 13, তার মানে 6 আর 7 যোগ করলে কত পাচ্ছি, 13, এটাই উত্তর। 4 নম্বরটা দেখো, এই 5 আর 5 যদি যোগ করি কত হবে, 10। দেখো আবার 2 অঙ্ক পেয়ে গেলাম, তো 2 অঙ্ক পেলে ডান পাশের অঙ্কটা এখানে বসাবো, বাম পাশের অঙ্কটা হাতে থাকবে, সেই 1 যোগ হবে এই তার বাম পাশের অঙ্কের সাথে, মানে 4-এর সাথে। 4-এর 1 কত, 5, 5 আর 5 যোগ করলে 5 6 7 8 9 10, 10 পাচ্ছি। তো 10 পেলে এই যে সরাসরি 10 বসাই দিলাম, তার মানে 100, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বর, এইখানে অঙ্ক আছে একটা, এখানে আছে 2টা। তো এরকম যদি হয় এক পাশে অঙ্ক কম বা বেশি, তো এরকম হলে তোমার এই ডান পাশের অঙ্কের সাথে ডান পাশে আগে যোগ করে দেবো। দেখো এখান থেকে ডান পাশের অঙ্ক, এখানে অঙ্কই তো আছে একটা, সে একটা, আর এটা ডান পাশের অঙ্ক যোগ করে দিলাম। তো 9 আর 3 যোগ করলে কত হবে, 9-এর সাথে 3, তাহলে 9-এর পরে কত, 10 11 12, দেখো 3 ঘর করলে কত পাচ্ছি, 12, তাহলে এই 2 এখানে বসবে, বসালাম 2, হাতে থাকবে বাম পাশের 1। দেখো এইখানে যেহেতু অঙ্ক নাই, সেই 1 যোগ হবে এই 9-এর সাথে, তো 9 আর 1 যদি যোগ করি 9 10 হচ্ছে, তার মানে এই যে 10, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে 56 পৃষ্ঠা এবং 57 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথে তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা এই পরবর্তী পৃষ্ঠা মানে হচ্ছে 58 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।